আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজকে আবার পানির পাম্প। তো এই যে গরমের মৌসুমটা আসছে বন্ধুরা, এই গরমের মৌসুমে লো ভোল্টেজ গ্রামে যারা আছেন তারা অনেকে এই লো ভোল্টেজে পানির পাম্প চালান। তো আমি অনেকের মানে পরামর্শ দিই যে আপনারা বিশেষ করে রাতের বেলা সন্ধ্যার পরে পানির পাম্প চালাবেন না, কারণ আমাদের এই জায়গাটায় একদম ভোল্টেজটা 170-75 চলে আসে। আমি অনেকের নিষেধ করি যে আপনারা লো ভোল্টেজে পানির পাম্প চালাবেন না। তো দেখুন বন্ধুরা, এটা একটা মানে একদম নিউ মোটর। তো কী অবস্থা, এবং বিশেষ করে অনেক লম্বা তারে 1.5 কয়েল 2 কয়েল তারের মাথায় আপনারা 2 হর্স 2.5 হর্স 3 হর্স পাওয়ারের মোটর চালাবেন না। এই যে অবস্থা, এই যে বন্ধুরা, এটার মানে মারাত্মক অবস্থা বন্ধুরা। এটা পুড়ে গেছে সম্পূর্ণ। লো ভোল্টেজেই বিশেষ করে লো ভোল্টেজেই মোটরটা পুড়ে গেছে বন্ধুরা। তো চলুন আমরা মোটরটা খুলি, দেখা যাক। পিছনটা দেখুন বন্ধুরা, মানে কী অবস্থা, একদম পুড়ে এটা লেগে গিয়েছে বন্ধুরা। এই যে ফ্যানটার অবস্থা দেখুন, মানে মারাত্মক অবস্থা হয়ে গেছে আর কি। একদম নতুন পাম্প কিন্তু বন্ধুরা। তো দেখি ভেতরটাও খুলে নিই বন্ধুরা। ওফ, একদম একাকার বন্ধুরা, পুরে মানে অবস্থা খুব খারাপ। এই একদম মারাত্মক অবস্থা বন্ধুরা। কয়েলটা এক টেকনিশিয়ান একবার এটা রিওয়াইন্ডিং করেছে বন্ধুরা। এটা রিওয়াইন্ডিং করা হয়ে গেছে একবার। তো দেখি এবার আমরা দেখি বন্ধুরা, কয়েলটা রিওয়াইন্ডিং করবো আমরা। তো চলুন এর পরিপূর্ণ ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, আমরা এবার কয়েলটা কেটে নিচ্ছি। এই যে আমি এই যে দুটো আমার স্টার্টিং কয়েল বের করে নিয়েছি, এই যে দুটা, এই যে আমি এগুলো বের করে এভাবে রেখে দিচ্ছি। পরে আমি গুনে এগুলো কাউন্ট করে নেব বন্ধুরা। তো আপনারা ওইভাবে যখন কয়েলটা খুলবেন তখন এতে থিনার দিয়ে দেবেন। থিনার দিলে একটু নরম হয়ে যাবে। কেটে টান দিয়ে বের করে নেবেন। বের করে নিয়ে আলাদা আলাদা এভাবে স্টার্টিং এবং রানিং কয়েলগুলো সুন্দর করে আপনারা সাইড করে নেবেন। তারপরে গুনে কাউন্ট করে নেবেন। এখানে যে লোকটা মোটরটা একবার রিওয়াইন্ডিং করেছে, উনি এটাকে হোয়াইট পেপার ব্যবহার করেছে। এই যে বন্ধুরা, যেটা আমার কাছে রয়েছে, এই যে হোয়াইট পেপারটা ব্যবহার করেছে। এবং এখানে একটা আপনার অটো একটা রিলে থাকে ভিতরে বন্ধুরা, যেটা আমার ওভারহিট হলে যেটা দিয়ে অফ হয়ে যায়। তো সেটাও ব্যবহার করেনি, যার কারণেই এই পাম্পটা পুড়ে যাওয়ার কারণ। তো আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, এটাকে আপনারা ব্লুম্যাক্স পেপার ব্যবহার করবেন। ব্লুম্যাক্স পেপার ব্যবহার করলে হিটিংয়ে গলবে না। এই যে বন্ধুরা, এই যে এটাকে ব্যবহার করবেন, এই ব্লুম্যাক্স পেপারটা ব্যবহার করবেন, এটা গলবে না। এবং যে অটো রিলেটা ব্যবহার করবেন, তাহলে মোটরটা আর যাবে না। ওভারহিট আসলেও মোটরটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা কয়েলটা কাটতে থাকি। এই যে বন্ধুরা, এভাবে বের করে নেবেন আস্তে আস্তে। এই যে আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি, এভাবে আস্তে আস্তে বের করে নেবেন আপনারা। সুন্দর করে পেট্রোল বা থিনার দিয়ে ভিজাইলেই বন্ধুরা আস্তে আস্তে বের হয়ে আসবে। বের করে নেবেন, এভাবে সুন্দরভাবে বের করে নেবেন। এভাবে আস্তে আস্তে বের হয়ে আসবে।
আমি স্টার্টিং কয়েলটা বের করে নিয়েছি বন্ধুরা। এবার আমার রানিং কয়েলটা বের করে নেব। এভাবে সুন্দর করে কেচি দিয়ে বন্ধুরা কেটে নেবেন, যেন তারটা বেশি একটা আপনার বেকাতারা না হয়ে যায়, তাহলে বের হতে চাইবে না বন্ধুরা। এই যে এভাবে সুন্দর করে কেচি দিয়ে আস্তে আস্তে কেটে নেবেন, বা কাটিং প্লাস দিয়ে ধারালো কাটিং প্লাস দিয়ে কেটে নেবেন বন্ধুরা। এই আস্তে আস্তে করে কেটে নেবেন। এই জন্য এই যে বন্ধুরা আমরা প্রায় বের করে নিয়েছি, আস্তে আস্তে বের করে নিয়েছি প্রায় সবই। এভাবে আস্তে আস্তে বের করে নেব। এই যে বন্ধুরা সুন্দর করে বের হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা আমাদের কয়েলটা বের করা শেষ। এবার আমরা এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব বন্ধুরা। তো দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা এবার এটার ভিতরের যত পোড়া ফাইবার আছে এগুলি বের করে নেব। এইভাবে একটা হ্যাস্কো ব্লেড নেবে, মানে এই যে লোহা কাটা যে ব্লেডটা, এটা দিয়ে সুন্দর করে এর ভিতরে এভাবে দিয়ে এভাবে এই যে ভিতরে ঢুকিয়ে দিয়ে এভাবে আস্তে করে সুন্দর করে ভিতরে যে পোড়া লেগে থাকা যে ফাইবারগুলি আছে এগুলি বের করে নেবেন বন্ধুরা। এই যে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এবং মোটর রিওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে একটু সময় নিয়ে আস্তে ধীরে পরিষ্কার করে করতে হয়। এগুলি খুব দ্রুত তাড়াহুড়ার কাজ না, আস্তে আস্তে করতে হবে। পুরনো পোড়া ফাইবার যেন ভিতরে না থাকে বন্ধুরা, এটা খেয়াল রাখবেন। তাহলে কিন্তু আপনাদের তার ঢুকাইতে কষ্ট হবে এবং সোলারের সাথে মানে আমাদের স্টার্টারের সাথে কয়েলটা মিশবে না, হিটিং ইস্যু বেশি আসবে
সেই জন্য এটাকে পরিষ্কার করে নেবেন সুন্দর করে বন্ধুরা। কোথাও কোনো পোড়া ফাইবার আটকে আছে কিনা সুন্দর করে দেখে নেবেন বন্ধুরা। না বন্ধুরা, আর দেখা যায় না। তো এবার আমরা এইভাবে লুমেক্স পেপার নেব বন্ধুরা। আমরা পেপারটা কেটে নেব। এই যে বন্ধুরা, আমরা এই পেপারগুলি কেটে নিয়েছি, লুমেক্স পেপার একদম মাপ দিয়ে কেটে নিয়েছি। আমরা এবার এটা পরিয়ে নেব বন্ধুরা। এই যে আমরা আস্তে আস্তে এখন পরিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখানে ভাঁজ দিয়ে ছোট করে একটা কলার বানিয়ে নেবেন বন্ধুরা। এই যে যাতে পেপারটা এদিক ওদিক বের না হয়ে যায়। এই যে বন্ধুরা, এইভাবে কলার বানিয়ে নেবেন। ব্যাস, কলার বানিয়ে স্ক্রু ড্রাইভারে নিয়ে এভাবে একটু গোল করে নেবেন। এই যে বন্ধুরা, গোল করে নিয়ে এই জায়গাটায় এভাবে সোলারের যে গ্রুপ আছে, গ্রুপ এভাবে আস্তে করে ঢুকিয়ে দেবেন। এই যে এভাবে আস্তে আস্তে করে আমি সব পেপারগুলো পরিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে বন্ধুরা, আমরা আস্তে আস্তে ঢুকিয়ে নিয়েছি। এই এবার সব পেপারগুলো আমি ঢুকিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আমরা এটাকে সম্পূর্ণ পেপার পরিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে কয়েল ঢোকাবো বন্ধুরা। তো চলুন আমরা এইভাবে কয়েল ঢোকাবার ফর্মা নেব। এই যে বন্ধুরা, আমি আমার মতো বানিয়ে নিয়েছি, কারণ এক এক টেকনিশিয়ান এক এক রকমের কাজ করে। আপনারা এইভাবে ফর্মা বানিয়ে নেবেন। এই যে এবার আমরা ঠিক এটা মাঝখানটা মাপ দেবো, লম্বা কতটুকু আছে বন্ধুরা। এই যে এইখান থেকে মাপ দেবো আমরা। এই জায়গাটা মাপ দেবো কয় ইঞ্চি আছে। তো এটা আমাদের বন্ধুরা 4.25 ইঞ্চি আছে, 4.25। আর আমি এবার এই জায়গাটা ঠিক এই মাঝখানটা 4.25 ইঞ্চি ফাঁকা করে এটাকে নাট দিয়ে টাইট দিয়ে ফাঁকা করে আটকাই নেব। তারপরে আমরা এটা তার তৈরি করে নেব বন্ধুরা। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা পুরনো তারটা যে কেটে রেখে দিয়েছি, তো সেটা এবার আমরা গুনে কাউন্ট করে নেব। এই যে আমার স্টার্টিংয়ের 2 কয়েল, এক এক সাইড আর কি, স্টার্টিংয়ের 2 কয়েল আর রানিংয়ের 4 কয়েল। তো এবার আমরা এভাবে গুনে কাউন্ট করে নেব। এভাবে আপনারা এভাবে সুন্দর যত্ন সহকারে, অথবা খোলার সময় বা কাটার সময় খুলে কাউন্ট করে নেবেন। এক পাশ কাউন্ট করে নিলেই হবে, আর পাশ হুবহু ওরকমই হবে বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আমরা তারটা কাউন্ট করে নিই বন্ধুরা। আমি সব তারগুলি কাউন্ট করে নিয়েছি। এটা আমাদের রানিং সাইড। আর তারটা হলো, এটা আমি 21 নাম্বার দিয়েছি বন্ধুরা। এটা ছিল 21.5, কোম্পানি 21.5 দিয়ে দিয়েছে, আমি 21 নাম্বার নিয়েছি বন্ধুরা। আরও হাফ সাইজ মোটা নিয়েছি। তো এটা ডাবল তার, এটা 21.5টা করে দেওয়া যায় বন্ধুরা। যেমন 21-22 মিলাইলি, দুইটা তার মিলাইলি 21.5 হয়ে যাবে, বাংলা সোজা হিসাব আমাদের টেকনিশিয়ানদের। এটা যেমন দিয়েছে 21.5, তো আমরা যদি এটা ডাবল তার, দুই গাছ তার, তো আমরা 21-22 যদি নিই তাহলে 21.5 হয়ে যাবে। তো আমি 21 নিয়েছি বন্ধুরা। তো একদম সোজা ডায়াগ্রাম এটা। এই যে এটা হলো আমার রানিং সাইড। এটা ছোটো কয়েলটা 25 টান ডাবল, এরপরের কয়েলটা, দ্বিতীয় কয়েলটা 25 টান ডাবল,
তারপরে 10 নম্বর কয়েলটা মানে তৃতীয় কয়েলটা 25 টান, একদম সোজা ডায়াগ্রাম 25। স্টার্টিং সাইডটা এর ডাবল 50-50, সোজা ডায়াগ্রাম, কোনো কম বেশি নাই, সব সমান। তো বন্ধুরা চলুন আমরা কয়েলটা হ্যাঙ্গারে ঢুকিয়ে কয়েল বানিয়ে নিই। এই যে বন্ধুরা আমরা তার নিয়ে নিয়েছি, ডাবল জন্য 2টা রিং নিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, তো আমরা কয়েল করব। তো বন্ধুরা এই যে আমরা কয়েল বানাচ্ছি, কয়েলগুলো সব বানিয়ে নিই। এই যে বন্ধুরা আমি কয়েলটা পেঁচিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, এই যে এভাবে আপনারা কয়েল পেঁচিয়ে নেবেন। এই যে বন্ধুরা আমরা হ্যাঙ্গার থেকে বের করে নিয়েছি, এই যে এভাবে আপনারা পেঁচাই নেবেন। এই যে বন্ধুরা আমার সমস্ত কয়েলগুলি বানানো শেষ। এটা স্টার্টিংয়ের 4টা পার্ট, আর এটা রানিংয়ের 8টা কয়েল। এই যে বন্ধুরা, তো এবার আমরা এটা ঢুকিয়ে নেব বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা রানিং কয়েলটা ঢুকিয়ে নিয়েছি, এই যে রানিং কয়েলটা ঢুকিয়ে নিয়েছি। এবার আমরা স্টার্টিং কয়েলটা ঢুকাবো। আমি যদি সম্পূর্ণ ভিডিও দেখাতে যাই বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যা এগুলো মানুষ এত লম্বা ভিডিও দেখতে চায় না। তো এ হলো আমার রানিং কয়েলটা আমি ঢুকিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এর স্টার্টিং কয়েলটা ঢুকাবো। এই যে বন্ধুরা আমার স্টার্টিং কয়েলটা এই। তো আমরা স্টার্টিং কয়েলটা ঢুকিয়ে নিই, তারপর দেখা যাক। এই যে বন্ধুরা আমরা এই কয়েলটা ঢুকিয়ে দিচ্ছি আস্তে করে। আস্তে আস্তে রেগুলার যারা চর্চা করবে তাদের কাছে এটা ঢুকানো খুবই সহজ, আস্তে আস্তে ঢুকে যাবে। আমার কাছে খুব সহজেই আস্তে করে ঢুকে যাবে। এই যে এই এই যে বন্ধুরা ঢুকে গেল। এই যে আমার স্টার্টিংয়ের প্রথম কয়েলটা ঢুকে গেল। এভাবে আস্তে করে ঢুকিয়ে নেবেন। তো বন্ধুরা আমরা কয়েলগুলো সব ঢুকিয়ে নিই। তো বন্ধুরা স্টার্টিংয়ের ফার্স্ট কয়েলটা ঢুকিয়ে নিয়েছি আমরা, এবার দ্বিতীয় কয়েলটা ঢুকাবো। এই যে বন্ধুরা এই যে বন্ধুরা আমরা দ্বিতীয় কয়েলটা ঢুকিয়ে নেব। এভাবে ভাঁজ করে সুন্দর মতো আস্তে ঢুকিয়ে দেবো। এই যে বন্ধুরা এই যে বন্ধুরা একদম ওর মানে পয়েন্ট মতো ঢুকিয়ে দেবেন, আস্তে চলে যাবে। এই যে এই যে বন্ধুরা আমরা আস্তে আস্তে সব কয়েলগুলো ঢুকিয়ে নিই বন্ধুরা। এই যে বন্ধুরা আমরা স্টার্টিং কয়েলের 2টো কয়েলই ঢুকিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে এবার আমরা আর 2টো ঢুকাবো স্টার্টিংয়ে। তো ঢুকিয়ে নিই বন্ধুরা, দেখতে থাকুন। তো আমরা এই যে বন্ধুরা এবার স্টার্টিংয়ের লাস্ট 2 কয়েল ঢুকিয়ে নেব বন্ধুরা। এই যে এভাবে আস্তে করে ঢুকিয়ে দেবেন। বন্ধুরা আমরা টোটাল কয়েলটা ঢুকিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা এবার আমরা এটা সুতা দিয়ে বাম দিয়ে নেব, কালেকশন করে সুতা দিয়ে বাম দিয়ে নেব। তো আমরা প্রথমত অপর সাইডটা বাম দিই, তারপরে এই পাশটা পরে কানেকশন করে বাম দিয়ে দেবো।
এই যে বন্ধুরা, এই যে দেখুন সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে আমরা এবার এই পাশটা সুতা দিয়ে বাঁধিয়ে নেবো বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা এটার এক পাশ বাঁধ দিয়ে নিয়েছি, কানেকশনগুলো করে নিয়েছি আমরা। কানেকশন সম্পর্কে আমরা বলি বন্ধুরা, 220 মোটরের মুখে বলে দিচ্ছি, 220 মোটরের আপনারা সিলিং ফ্যানের যে কানেকশনটা করেন এক ক্যাপাসিটারের 20 মোটর 220 মোটর এক ক্যাপাসিটারের কানেকশনটা হবো এরকমই, অনেকটা ওই রকমই বন্ধুরা। আপনারা সিলিং ফ্যান যারা কয়েল ওয়াইন্ডিং করেন ঠিক সেই কয়েলের মতো ওয়াইন্ডিং করে দেবেন। মানে আপনার স্টার্টিংয়ের দুটো মাথা, রানিংয়ের দুটো মাথা আপনারা বাইরে বের করে নেবেন বন্ধুরা। এই যে এই যে এবার বাইরে থেকে আপনারা কানেকশন করে নেবেন। তো বন্ধুরা আমরা এটাকে আস্তে আস্তে বাম দিয়ে নিই। এই যে বন্ধুরা এইভাবে টাইট করে আস্তে আস্তে বাম দিয়ে নেবেন। তো বন্ধুরা আমরা এটা বেঁধে নিই। বন্ধুরা আমরা এটাকে পূর্ণাঙ্গ বাম দিয়ে নিয়েছি। এই যে এই যে আমরা কালেকশনের তারগুলো বের করে নিয়েছি বাইক সাইডে। এই যে বন্ধুরা, এই যে আমি এখানে রেড কালারটা হলো আমার রানিং আর কালো কালারটা হলো আমার স্টার্টিং। এই এই যে বন্ধুরা তার পেছনের সাইডটা দেখো বন্ধুরা, দেখুন এই যে সুন্দর। এটাকে আমরা এখন বার্নিশ করে নেব। তো বন্ধুরা আমরা বার্নিশ করে নিই। তো বন্ধুরা এটা আমি বার্নিশ করে অলরেডি চালু করে নিয়েছি বন্ধুরা। আমি মিনিমাম 5 মিনিট চালিয়ে রেখেছি বন্ধুরা। এই যে একদম ওকে বন্ধুরা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি চালিয়ে দেখালাম। এই যে এই যে এটা আমি মানে অ্যাম্পিয়ার ফ্রি মোটরটা, অ্যাম্পিয়ারটা এত জিরো। এই যে মাত্র মানে 2.5 অ্যাম্পিয়ার। মানে এ যদি একটা না এভাবে চালানো থাকে হিটিং একটু আসবে না টোটাল বন্ধুরা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তবে সবচেয়ে বড় মেসেজ হলো বিশেষ করে যারা এই পানির পাম্প ব্যবহার করেন তাদের জন্য, সেটা হলো আপনারা সন্ধ্যার পরে বিশেষ করে লো ভোল্টেজে পানির পাম্প চালাবেন না। এবং আপনি যে জায়গাটায় পানির পাম্পটা চালাচ্ছেন মিনিমাম সেই জায়গাটায় 220 ভোল্ট আছে কিনা সেটা আপনি একটা ডিজিটাল এসি মিটার দিয়ে মেপে দেখে নেবেন বন্ধুরা। বিশেষ করে গ্রাম গায়ে যারা আপনার ওয়ারিংয়ের কাজ করে বা দেখুন না, একজন আপনার পার্শ্ববর্তী ইলেকট্রিশিয়ানদের সাথে মেকানিকদের সাথে পরামর্শ করে নেবেন যে আমি এই জায়গাটায় পাম্পটা চালাচ্ছি, আমার এই জায়গায় ভোল্টেজটা ঠিক আছে কিনা এটা এগুলো দেখে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা বিশেষ করে দোয়ার আবেদন রইল, আর আমার ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আজকে পর্যন্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম।